আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা হুজরাতের 7টি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সূরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এই সূরা কোরআনে কারীমের 26তম পারায় অবস্থিত এবং এই সূরা কোরআনে কারীমের সূরার যে সিরিয়াল, সেই সূরার সিরিয়ালে 49তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 18। এই সূরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বলছিলাম সূরাতুল হুজরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বালাল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান করি, ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে, ওলামা একরাম রয়েছেন, আমাদের বাবা মা, বয়সে বড়, শিক্ষিত, এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন, সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি। সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে, চলার ক্ষেত্রে হতে পারে, আচরণের ক্ষেত্রে হতে পারে। এই শিষ্টাচারের শিক্ষা সূরা হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক, সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত ভিনদেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর সেজন্য সূরা হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকব, তাদের কথার উপরে কথা বলা, তাদের সাথে তর্ক করা, তাদের সামনে আগ বেড়ে কথা বলা, এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা, এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা। এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে। অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না, এরকম কোনো কোনো ক্ষেত্রে হয়। জিজ্ঞেস করা হলো তাদেরকে, তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে? বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান। তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে, আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে, সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে, যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা। এর জন্য জিজ্ঞেস করতে না হয়। আজ আমাদের যারা তরুণ আছি, আমরা যুবক আছি, আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গণ্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি। কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছে যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব, তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব, যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব, তাদের সাথে কথা হবে, তাদের আগ বেড়ে কথা হবে না, তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে। এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে। এবং একইভাবে সূরা হুজুরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে, আমাদের আওয়াজকে, আমাদের কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায়, তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি, তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি, সেই শিক্ষা দিয়েছেন। সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয়, সাহাবীরা অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো, না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে শামিল হয়ে যাই, শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি। এবং আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজুরাতের এই 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে, তার আওতায় আমি না জানে পড়ে যাই। তখন সাহাবায়ে কেরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন। এতটা তারা সভ্য ছিলেন, এতটা তারা নম্র ছিলেন, এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে। ভাইরা আমার, এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয়, এটি আমাদের মা বাবা, আমাদের সম্মানের পাত্র যারা আছেন, আমাদের বয়সে যারা সিনিয়র আছেন, তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো। অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না। এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শিক্ষকের সামনে, সিনিয়রদের সামনে, মুরব্বীদের সামনে, ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমানদের সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইনের অনুসারী, আমরা কোরআনের অনুসারী। কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআন যে শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে, আমাদের সন্তানদের শেখাতে হবে, আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে, আমাদের সমাজে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। পশ্চিমা সংস্কৃতির যে ছোবল, সে ছোবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে, তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে। তারা কখনো স্বাধীনতার নামে, কখনো মত প্রকাশের নামে, কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সূরা হুজুরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার, আল্লাহ এবং তার রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা, আগ বেড়ে কোনো আচরণ না করা, এটা তার প্রতি শিষ্টাচারের অংশ। এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা, এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজুরাতের দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সূরার 6 থেকে 8 নম্বর আয়াত। 6 থেকে 8 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, ঈমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ঈমানদার কখনো গুজবে কান দিবে না। ঈমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার,
আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচারণা নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই, বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।